যে অংশের গোশত নিবে এই অংশের মধ্যে যে হাড়টা আছে সেই হাড়টাও তাকে নিতে হবে। ওই খাতিরে ভাই 10 টাকা কম নেন, ওটা হলো ভিন্ন কথা। খাতির 3-4টা দোকান আছে মোট, এই দোকানটাতেই কেন পছন্দ করেন? মনে করি ইকবাল ভাই হলো প্রায় 7টা। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে 4টা বাকি আছে, ওটার পর আবার চিন্তা ভাবনা করব। দাম কমাবেন আর একটু? জি ইনশাআল্লাহ, আল্লাহ যদি এরকম তৌফিক দেয় জি, তাহলে একটু কম দামে খাও। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ 5ই ডিসেম্বর, রোজ শুক্রবার 2025। চলে আসছি আজকে মিরপুরের 620 টাকার যে মাংসের বাজার, সেই মাংসের বাজারে চলে আসছি। এবং এখানে আমাদের পারভেজ ভাই মাংস কাটছেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ আল্লাহ পাকের রহমত আছে ভাইয়া। শুক্রবার কি বেচা বিক্রি হচ্ছে আজকে ভাইয়া? এই 3টা আছে, আরো 2টা হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাংসের দাম কতদিন থাকবে আর এরকম? কতদিন থাকবে না, সামনে রমজানে নতুন কিছু করার ইচ্ছা আছে। দাম কমাবেন আর একটু? জি ইনশাআল্লাহ, আল্লাহ যদি এরকম তৌফিক দেয় জি, তাহলে একটু কম দামে খাওয়াবো। যাক মাশাআল্লাহ। মাংস খাই, 1 নম্বর মাংস। এই দোকানেরই মাংস খান? আমি এনে 52 বছর ধরে থাকি। 52 বছর? আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আমার বাড়ি ঢাকা জেলা নবাবগঞ্জ। আচ্ছা আচ্ছা। আমি 72 সোনার। পারভেজ ভাইকে চেনেন এমনিতে আপনি? আমার শালার ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, পারভেজের ওভারঅল কি অবস্থা ব্যবসা বাণিজ্যের বলেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতে হবে, যার শেষের শেষ নাই। যাক এত শুকরিয়া আদায় করবো যার শেষ হবে না। আলহামদুলিল্লাহ। মাংসের রেয়াজের পরিমাণ আজকে একটু বেশি হলো নাকি? শীতের কারণে একটু রেয়াজ বেশি মনে হচ্ছে? শীতের কারণে। শীতের সময় মাংসটা তো একটু খাইপা যায় নাকি? হ্যাঁ, ফাটা ফাটা লাগে আর চর্বিটা একটু ভাইসা যায়। জি। যাই হোক মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই পিস পিস করে ঝুলিয়ে রাখছেন আমাদের পারভেজ ভাই মাংসগুলো, এবং মাত্র 620 টাকা কেজি দরে কিন্তু আপনারা এই মাংস সংগ্রহ করতে পারবেন। এবং আগামীতে কিন্তু আরো অফার নিয়ে আসছেন আমাদের পারভেজ ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ব্যবসা বাণিজ্য এই যে সব বেচা হইছে, আচ্ছা, কাস্টমার রেখে গেছে, আসতেছে। ব্যবসা বাণিজ্য এই যে এখন 620 টাকা করলেন, বলছিলেন যে মাঝখানে প্রতিকূলতা পরে আর কি আপনি দামটা আরো 10 টাকা বাড়াইলেন, সেই বিষয়টা কি এখন সমাধান হয়েছে বা আপনি কি এখন ঠিক আছেন কিনা? আলহামদুলিল্লাহ, এই দামে বিক্রি করতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ। কোনো ঝামেলা নাই তো? না না। আচ্ছা ঠিক আছে। দর্শক আমরা কিন্তু স্ক্রিনে পারভেজ ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি, এবং আপনারা যারা প্রয়োজন মনে করবেন, এটা ল্যান্ডমার্কটা আমরা আগে বলে দিয়েছি, এবং এটার যে লোকেশন ম্যাপটা আমরা গুগলে শেয়ার করে দিব। সরাসরি চলে আসতে পারবেন লোকেশন ম্যাপ ধরে, মিরপুর 11 নাম্বার, এবং এটা হচ্ছে এভিনিউ হচ্ছে 3, ব্লক বি, সেকশন 11, এবং ভাসানী যে হোটেল আছে সেই হোটেলের বিপরীতে কিন্তু পারভেজ ভাইয়ের এই দোকানটি। দর্শক এরকম চমৎকার সকাল সকাল চা খেতে চাইলে কিন্তু চলে আসবেন পারভেজ ভাইয়ের দোকানে। কাস্টমারকে দেন তো? হ্যাঁ, নাকি আমাদের দিলেন? আচ্ছা ঠিক আছে। মুরব্বী চা খেয়েছেন? আমি নাস্তা করি না অন্তরি। এই চাটা খান আপনি? আমার পক্ষ থেকে খান। না না না। আচ্ছা, আমি ওষুধ খাইছি, একটা ওষুধের দাম এই 2450 টাকা। 2450 টাকা? 24 একটু রোগ, একটা ওষুধ। কিসের ওষুধ এটা? এই যে আমার এই পায়ের জন্য না? অ্যাক্সিডেন্ট করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ আপনাকে, জুলাই রাতে অ্যাক্সিডেন্ট করছিলাম। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক। আমি আবার দল করি, বিএনপি করি। ওদিকে নাই যাই। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মুক্তিযোদ্ধা আছি, এই যে আমার এটা অনেক বড় জিনিস। পারভেজ ভাই আপনাকে আবারও ধন্যবাদ সুন্দর একটি চা দেওয়ার জন্য সকাল সকাল। দর্শক এই দিকটাতে দেখুন, আমাদের সেই ইকবাল গোস্ত বিতানে চলে আসছি, এবং মাশাআল্লাহ একটা ভালো রকমের ভিড় কিন্তু এই জায়গাটাতে হচ্ছে। ইকবাল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ইকবাল ভাই ব্যস্ততার মধ্যে আছেন, কয়টা কি হলো আজকে একটু তথ্যটা নিতে আসছি? 5টা?
যাক যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, ইকবাল ভাইয়ের ব্যস্ততা দেখুন, এবং দেখতে পাচ্ছেন যে আজকে 5টা গরু ইতিমধ্যে হয়েছে, এবং দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আলহামদুলিল্লাহ ভাইজান আছি, সমস্যা নেই, আপনি কাস্টমার সার্ভিস দেন, আগে কাস্টমার সার্ভিস ফার্স্ট প্রায়োরিটি। এবং দেখতে পাচ্ছেন কাস্টমারের ভিড় দেখুন ইকবাল ভাইয়ের দোকানে। সাভার থেকে আসছেন না? ভালো আছেন? কথা বলবো আপনার সাথে একটু। একটু দেখতে পাচ্ছেন যে সাভার থেকে ভাইরা আসছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু কথা বলি আপনার সাথে। জি জি শুনলাম সাভার থেকে আসছেন, জি। এই তথ্যটা কিভাবে পেলেন ভাইয়া? না আগের থেকে? ইউটিউবের মাধ্যমে পাইছি। ইউটিউবের মাধ্যমে পাইলেন? জি, জি। মাংস কি প্রথমবার নিচ্ছেন? প্রথমবার। আপনাদের ওখানে মাংসের দাম কেমন? 750 টাকা কেজি। এই ডিসটেন্স মেনটেন করে যে আসলেন, এটা নিয়ে কি পোষাবে মনে হচ্ছে? অবশ্যই। আবারও ইনশাল্লাহ আগামীতে আসবেন? আসবেন ইনশাআল্লাহ। মাংসের মান এবং দাম অনুযায়ী যেই তথ্যটাই সব মিলে ভালো। জি, গুণগত মান সব মিলে ভালো। সব মিলিয়ে ভালো। আচ্ছা, এখানে তো আরো 2, 3টা 4টা দোকান আছে মোট, এই দোকানটাতেই কেন আমি পছন্দ বেটার করলেন? মনে করি ইকবাল ভাইকে ভালো। এই জন্যই আসলেন? পুরা বাংলা নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি চাইলে আজকে যদি প্রথমবার নিচ্ছেন, প্রথমবার। চাইলে আপনি আপনার মতামতটা ওখানে জানাতে পারেন, তাতে করে সবাই একটু উপকৃত হলো। ঠিক আছে। আপনাকে ধন্যবাদ কষ্ট করে আসার জন্য। থ্যাংক ইউ জি, আসসালামু আলাইকুম। দর্শক, হুলস্থুল লেভেলের একটা বেচা বিক্রি কিন্তু আজকে শুক্রবারের দিন আমাদের সেই ইকবাল গোস্ত বিতানে কিন্তু হচ্ছে, এবং বেচা বিক্রির হ্রাস দেখুন। মাংস কাটিং হচ্ছে এই জায়গাটাতে, একেবারে রসমালাই গড়ায় পড়ছে ভাই। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, কোন দিকে যে যাব সেটা বুঝতে পারছি না, কারণ যেদিকেই যাচ্ছি সেদিকে কিন্তু শুধু মাংস আর মাংস এবং মাংসের দোকান। এবং পট করে দেখুন আরেকজনকে পেয়ে গেলাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? খুব ভালো ভাইয়া। যাক মাশাআল্লাহ, এক এক দিন এক এক ধরনের ট্রাউজার পরেন, দেখতেই তো ভালো লাগে। রাখা আছে আমাদের দোকানে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ইকবাল ভাই, জামাল ভাই কি আসছেন? হ্যাঁ, ওই দোকানে ওই দোকানে গেছেন না? আজকে কয়টা কি হলো ওই দোকানে একটু তথ্য জানতে চাচ্ছি। আজকে হলো প্রায় 7টা। 7টা? জি জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে মাশাআল্লাহ। 4টা বাকি আছে, জি। করার পর আবার চিন্তা ভাবনা করব। তাই? জি ভাই। বাহ, মাশাআল্লাহ, বহুত ভালো বেচে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। দর্শক দেখুন, এখানে কিন্তু পায়ের উপরে পা কিন্তু এখানে একদম ঝুলানো আছে, এবং গরুর পরিমাণ দেখুন, গরুর সাইজ দেখুন, পায়ের সাইজ দেখুন। ব্যবসা কিন্তু জমে উঠেছে সেই জামাল গোস্ত বিতানে। মাত্র 620 টাকা কেজি দরের মাংস। আমরা 620 টাকা কেজি দরে মাংসের যে বাজারটি আপনাদেরকে দেখিয়েছিলাম দর্শক, সেই বাজারটার ল্যান্ডমার্ক কিন্তু বারবার বলেছি যে ওয়ালটনের যে শোরুম, সেই শোরুম এবং সিঙ্গারের যে শোরুম, এই শোরুমের পাশে কিন্তু হচ্ছে এই 620 টাকা কেজি দরে মাংসের বাজার। দর্শক, আমরা গুগল যে লোকেশন ম্যাপটা সেটা আপনাদেরকে দিয়ে দিব, এবং ভ্যানে করে কিন্তু সেই ওনাদের মাংসগুলো আসছেন, এবং সেখানে দেখতে পাচ্ছেন পারভেজ ভাই, এবং এখানে আরও একজনের মাংস রাখা আছে, ইকবাল ভাইয়ের দোকান এবং জামাল ভাইয়ের দোকান। পাশাপাশি দোকান হওয়াতে কিন্তু এখানে একটা মার্কেট কিন্তু ভালো পরিমাণে জমে উঠেছে, এবং কিছুক্ষণ আগে দেখলেন যে সাভার থেকে হচ্ছে মাংস নিয়ে গেলেন কাস্টমার, এবং অনেক দূর দূর থেকে কিন্তু হচ্ছে ওনারা চলে আসতেছেন। দর্শক, চলে আসলাম আমাদের সেই জামাল গোস্ত বিতানের শাখা 2-তে, একদম কাছাকাছি হচ্ছে আপনাদের শাখা 1 এবং শাখা 2। আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওইখানে গরু কতগুলো আজকে বিক্রি হচ্ছে, এবং শাখা 2-তে কিন্তু আজকে কি পরিমাণ গরু বিক্রি করা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করবো। ভাইজান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই ভালো, আল্লাহর রহমতে। ব্রাঞ্চ 1 তো আগায় গেল, জি। আপনারা তো পিছায় গেলেন। ওই ব্রাঞ্চে তো মাশাআল্লাহ 6টা বা 7টা গরুর কথা বললো, আপনাদের কি অবস্থা? ইনশাআল্লাহ ওই ব্রাঞ্চের কাহিনীটা হইলো ওটাতে হয়ে গেছে কি কারণে, যে আপনি স্বীকার করেন আপনি ফেল মারছেন। আমি ফেল মারি নাই, কেন আমি বলি, ঠিক আছে, আমি ফেল মারার চেষ্টা করে হয়তো কালকে রাত্রে একটু বেশি রাত হয়ে গেছিল, তো এই কারণে একটু বাবা অল্প আর টল্প না, আপনি মাপে যা পাবেন তাই দিব।
মানে একটু লেট করে খুলছেন? হ্যাঁ এই একটু লেট হয়ে গেছে। আচ্ছা। মুরব্বীর একটু চোখে কালকে হাড্ডি দেওয়া লেগে গেছিল তো, ওহো, উনি আবার ট্রিটমেন্ট করতে গেছিলেন। শুনে খারাপ লাগলো। হ্যাঁ, এখন এই ঠিক আছেন কারণে- বাবা? যাক, মাশাআল্লাহ। আপনি বাবা আমার কথা শুনেন, আমি বলি আমার কথা শুনেন, এখানে মিডিয়ার কাজ চলতে আছে, আর আমি বাস্তবে যা বলি আমার কথা শুনেন, আমি যা বলি তাই করি। আপনার কেজিতে 200 গ্রাম হাড্ডি মাইপা নেবেন, যদি বেশি হয় আমি ফালাই দিব। আপনার 100 কেজিতে 300 গ্রাম হাড্ডি মাইপা নেন। এই গামলা দাও বাবা, গামলাটা দাও, এই বা গামলা দাও না। দর্শক, এই জায়গাটাতে আপনার কিন্তু 300 গ্রাম হাড়ের হাড্ডি মাইপা নেন, ঠিক আছে? ওজনটা ওনারা মেপে দিচ্ছেন এবং এটা লোকেশনটা ইতিমধ্যে আমরা আপনাদেরকে জানিয়েছি। ভাইজান আছে গরু তাহলে এই ব্রাঞ্চে কয়টা হলো? এই ব্রাঞ্চে 3টা হলো, এখন 2টা আরো ছিল একটু আগে। আরো সুযোগ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, কাস্টমার যতক্ষণ আছে, যত কাস্টমার আছে যতক্ষণ আমরা আছি, জি, ঠিক আছে? যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা 100 কেজি আপনি পাবেন না ওখানে। দর্শক, এই দুইটা ব্রাঞ্চের মধ্যে কিন্তু দামের কিছুটা পার্থক্য আছে। ওনাদের আপনি ভেজাল করেন না বাবা। 620 টাকা কেজি মাংস বিক্রি হচ্ছে, কিন্তু এই ব্রাঞ্চটিতে কিন্তু ওনারা 600 টাকা কেজি দরে আপনি 300 গ্রাম হাড্ডি পাবেন, ঠিক আছে? আপনাদের 500 টাকার যে অফারটা ছিল এটা কবে নাগাদ শুরু এটা ভাই করবেন? কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ দিব, একটু ফ্রি হয়ে নেই, একটু গুছায় নেবেন হ্যাঁ একটু তারপরে। গুছায় নেই, যেহেতু এখন পাবলিক মনে করেন জি যে আমরা যে ওয়াদা করছিলাম জি আপনাদের মাধ্যমে মানুষজন দেখছে, জি দেখার পরে আইসা বলছে ভাই আমি তো অমুক মিডিয়াতে অমুক ইয়েতে ইউটিউবে দেখলাম, জি এই ব্যাপার। আমরা বললাম ভাই দিব তো, আমাদেরকে একটু গুছাইতে দেন। তাই এখন যে 600 টাকা কেজি বেচতে আছে, জি এই 600 টাকা কেজি বেচা মনে করেন কাস্টমার খুশি, কাস্টমার খুশি আছে যে না ভাই আপনারা খুব ভালো দিতে আছেন, ভালো বেচতে আছেন। তো আমাদের যে অফারটা দিছিলেন ইনশাআল্লাহ সেই অফারটা আপনারা যত শীঘ্রই পারেন দিবেন। জি আমরা চিন্তা করলাম যে ঠিক আছে দিব, কিন্তু এখন একটু জামাল ভাই একটু খুব ব্যস্ত, ঠিক আছে, খুব ব্যস্ত, উনি হাট ঘাট কইরা খুব ক্লান্ত, এই কারণে উনি বলছেন যে কয়েকটা দিন যাইতে দাও। আমরা তো আর ওই যে 500 টাকা একটা গরু খাওয়াবো না, জি যে একটা বেচা কমু ভাই শেষ 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 না, আমার কাস্টমার থাকবে। আর আমাদের যে কথাটা হয়েছে যে আমরা কাউকে বেশি দিব না। জি অনেকে আছে যে যখন 500 টাকা দিব তখনই মনে করেন আইসা ওই 10 কেজি 15 কেজি 20 কেজি নিয়ে ফ্রিজে ভরবে, অথবা আমাদের কিছু দোকানদার আছে এরা অন্য লোক যে পাঠাইবো সাজায় যে ভাই 20 কেজি গোস নিয়ে আয়, জি আমি বেচুম, তো এখান থেকে 500 টাকা নিয়ে মানে 700 টাকা বেচবো। আমরা এই সুযোগটা রাখি নাই, আমরা সুযোগটা রাখছি এটাই যে সবাই পাবে, 2 কেজি করে সবাইকে দিব। মুরব্বী, অনেক তো ধরপাকড় হইলো, শেষ পর্যন্ত কি খুশি? কেন কেন কয় গ্রাম দিছে? কয় গ্রাম দিছে কথা বলেন। আপনাকে তো আপনি যে বললেন আপনি মিডিয়ার সামনে আছেন, আমি খুশি হই নাই, আমি বলতে পারবো না এটা তো কথা না। আপনাকে তো আপনার মতো করে মাইপা দিল তো নাকি? না, আমার দেয় না এরা কি আপনার মতন কি দিব? আপনাকে হাড্ডি ছাড়া দিব? আপনি যে কোনো জায়গায় যাবেন 200 গ্রাম হাড় তো নিশ্চয়ই থাকে রাখেন। না। শোনেন, আপনি আপনার যদি খুশি না হন, আপনার কাছে একটা অফার আছে, খুশিটা হইলো এটাই অফার হইলো, আপনি খুশি না হইলে আপনি আমার এখানে বসেন, 1 কাপ চা খান, আমার এখানে মাংস নেওয়ার দরকার নাই। আপনি যদি খুশি হন তাহলে মন থেকে বলবেন যে হ্যাঁ আমি খুশি। আমি খুশি হইতাম, একটা হাড্ডি কম দিলে আমি খুশি আপনি একটা হাড্ডি কম না, আপনাকে 200 গ্রাম হাড্ডি দেওয়া হয়েছে। আচ্ছা ভাই, আপনি ওজন কত অনুযায়ী হয়েছে? মাংসটা নিলে কত দাম? দাম কত হয়েছে? মেয়ের দাম উঠাও। 750 नहीं आते मेरे सवा दीजिए था फोटो से वो समझता है आपका सवा दीजिए तो सब नहीं जानते हैं হাড়ের বিষয়টা মোটামুটি সব জায়গাতেই হচ্ছে আপনার ঠিক আছে 200 গ্রাম পাবেন। 200 গ্রাম। ওই ভাইজানে ওই 4 কেজি মাংসে হাড্ডি দিয়ে দিছিল, আমাকে 1 না। কেজি আর 2 কেজি মাংস এই হাড্ডিটা দিয়ে দিছে, বুঝছেন? এই আছে কিন্তু বাবা 600 টাকায় তো দিচ্ছে, সেই হিসাবে একটু খুশি হন, পুষাই না স্যার। একটু খুশি হন। इधर भाई सब ज्यादा 200 ग्राम हाल दी না সব জায়গা দোকান দেখাই আসছি বলেন, জি। ওই দোকান দেই নিতাম, আমি এখানে আসে আর ভুল করছি। না, এটা তো আচ্ছা। আপনি এটা ডিসস্যাটিসফ্যাকশন আপনার দর্শক কি বলতে শুনেন, ওই 10 আমি আর উনিও কি বলে যে হাড় কি আমরা খাবো? হাড় তো আমরা হাড় তো 200 গ্রাম তো সাথে এটা দিব। সব জায়গাতেই হচ্ছে। কতটুকু আসে দেখেন বেশি হবে না 6-7 কেজি হবে আরে এত বেশি না
উট খাওয়াবেন না, এই তো নিয়ত করছেন উট খাওয়াবেন। ইনশাআল্লাহ 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 এটাও না, চেষ্টা আপনার কোনো হচ্ছে। ভাব ইয়ে দেখতেছি ভাই না ভাব আমি। না, শুনেন আমি যে ওয়াদা করছি জি দুটা ওয়াদার ভিতরে একটা পূরণ হয়েছে, জি আর একটা ইনশাআল্লাহ এই কয়েকদিনের মধ্যে করে দিব। জি আর উটের যেটা আছে আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমরা উটের জন্য প্রসেস করতে আছি অনেক জায়গায়, জি উটের দাম প্রচুর বলতেছে, জি এরপরে মানে ওই রকম উট পাইতেছি না আমরা, ঠিক আছে, মেন কথা এটা। তো আশা করি ইনশাআল্লাহ হবে। দর্শক একই দোকানে কিন্তু আরো একজন মাংস নিচ্ছেন, আপনার সাথে একটু কথা বলা যাবে? আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ধন্যবাদ ভালো আপনাকে। রেখেছেন। কিছুক্ষণ আগে তো দেখলাম একজন একটু ডিসস্যাটিসফ্যাকশন হলো, এখন আসলে আপনিও একজন ক্রেতা, জি 200 গ্রাম হাড় কি কেজি প্রতি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সব দোকানে চলে কিনা? আমি মনে করি চলে, এবং আমি একটা বিষয় এখানে বলতে চাই যে যে অংশের গোশত নিবে এই অংশের মধ্যে যে হাড়টা আছে সেই জি। হাড়টাও তাকে নিতে হবে, এইটা হচ্ছে যৌক্তিক। মানে পিসের মধ্যে যেটা হ্যাঁ, থাকবে জি জি, কিন্তু অন্যর হাড় তাকে দেওয়া যেন না হয়, সেটা হচ্ছে লজিক্যাল। ওইটা আপনি বলছেন যে জি, জি। অন্য জায়গা থেকে যেন হাড় মিক্স জি না জি, করা হয়। যে অংশ নিবে সে অংশের হাড়টা সে নিবে, আচ্ছা এটা হচ্ছে যৌক্তিক। আচ্ছা, একটু কাইন্ডলি এই পাশে আসলে সুবিধা হয়। রোদ্রে যে আপনাকে কষ্ট দিচ্ছি, আমি দুঃখিত। ইটস ওকে, সমস্যা নাই। থ্যাংক ইউ। বলেন। 600 টাকায় মাংস নিচ্ছেন এবং সবচেয়ে কম দামে মনে হয় মিরপুর এখন উনিই দিচ্ছেন, আমার যতটুকু জানা আর কি। জি, জি। কেমন লাগলো এই উদ্যোগটা আপনার? আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। আমি অনেক দূর থেকে এসেছি, কোথা থেকে আসছেন ভাই? আমি আসছি হচ্ছে কচুক্ষেত এলাকা থেকে। কচুখাত থেকে আসছেন? জি, জি। আপনাদের এখানে অনেক মাংসের দোকান আছে? দোকান আছে 780 750 টাকা কেজি। 780 থেকে 700 টাকা বিক্রি হচ্ছে। জি। তো এখানে তো আরো কিছু দোকান আছে, আপনি এই দোকানটাকে কেন পছন্দ করলেন, নাকি কিভাবে আমি আসলেন? আপনাদের ইউটিউবে দেখেছি, ইউটিউব দেখেই আপনি দেখেছি, আসছেন? জি, জি। যাই হোক, এইটার প্রোপাইটার হচ্ছে জামাল ভাই, একটু দোয়া করবেন ওনার জন্য। হ্যাঁ, এবং হ্যাঁ, দোয়া ওনার করি। ওনার ইউটিউব আমি বেশ কয়েকদিন থেকে দেখছি। আচ্ছা। এই এলাকায় আরো 2-1 দিন গোশত নিতে আসছে, কিন্তু ওনারটাই মনে হচ্ছে আমাকে বেটার, আচ্ছা। এই জন্য ওনার কাছে আজকে আসছি। যাক মাশাআল্লাহ। এবং আপনার পরিচিত যদি আর কেউ থাকে নিশ্চয়ই এই মেসেজটা কনভে করবেন, অনেকে হয়তো ইউটিউব দেখেন ইনশাআল্লাহ না। ইনশাআল্লাহ, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। জি, আসসালামু আলাইকুম। দর্শক দেখছিলেন আমরা কথা বলছিলাম, এবং জামাল গোস্ত বিতানে 600 টাকার যে মাংসের দোকান, এবং একই দোকানে কিন্তু আমরা দুজন কাস্টমারের ওপিনিয়ন নিলাম, এবং দুজন কিন্তু 2 রকমের ফিডব্যাক জানালেন। এবং ভাই সর্বশেষ একটা ভালো কথা বলেছেন যে যার যেখান থেকে যতটুকু পোর্শন দেওয়া দরকার, যে হাড়ের সাথে যে হাড়টা থাকবে মাংসের সাথে, সেটাই তাদেরকে দেওয়া হোক, অন্য জায়গার হাড় জন্য মিক্স না করে। কথাটা আমার সত্যিকার অর্থে ভালো লাগলো, এবং এটা ওনাদের জন্য একটা ভালো সাজেশন হিসাবে থাকবে। কারণ কম দামে দিয়ে যদি কাস্টমার হ্যাপি থাকে, তাহলে ওনাদের ব্যবসা ইনশাল্লাহ অনেক সম্প্রসারণ হবে। দর্শক সেই ঘুরে ফিরে কিন্তু আবার একটু বাড়িয়ে 630 টাকার বাজারে চলে আসলাম, এবং এখানে এই দোকানটিতে 630 টাকা কেজি মাংস বিক্রি হচ্ছে। আছেন কায়সার ভাই, কাটছেন মাংস। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো, আগে বলেন শরীর কেমন আছে? আল্লাহর রহমতে ভালো আছে। এই বয়সে যে এত বড় একটা গরু ধরলেন, কোন সাহসে ধরলেন? সবই আল্লাহর ইচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবই আল্লাহর ইচ্ছা। আজকের গরুটা দেখুন মাশাআল্লাহ, কত বড় একটা গরু কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। ষাঁড় গরু, জি ষাঁড় গরু। কায়সার ভাই আজকে কয়টা গেল? এটা নিয়ে চেষ্টা চলতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক মাংসের কোয়ালিটি দেখুন, এবং এই দোকানের লোকেশনের গুগল ম্যাপটাও হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে দিব। সো যারা 630 টাকা কেজি মাংস নিতে চাচ্ছেন, তারা কিন্তু চলে আসতে পারেন এখানে। अरे बाबा हम दिया उमाए भैया कितना दिए जब बोलिए हमको आगे बोलिए कितना। আপনি 1 কেজি নিলেও যেই দাম থাকবে, বেশি মাংস নিলেও একই দাম থাকবে, তাই তো কায়সার ভাই? जी भैया जी भैया কোনো ডিসকাউন্ট নাই? কোনো discount 5 টাকা কম রাখবেন না? না না আচ্ছা আচ্ছা। আর দর্শক দেখ, এমনি কয় খাতিরে ভাই 10 টাকা কম নেন, ওটা হলো ভিন্ন কথা। খাতের হিসাবে খাতির হিসাবে যাক এটা যাক মানে- যাক যাক মাশাআল্লাহ। তাও তো আপনি অনারের কথা বলছেন, জিনিসটা ভালো লাগলো। দর্শক দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ সুন্দর একটা বড় পিস কিন্তু সেই কায়সার ভাই আজকে কাটছেন, এবং আমরা চেষ্টা করি যে দোকানগুলোতে যাই, সেই দোকানগুলোর কাটিংগুলো আপনাদেরকে একটু দেখানোর জন্য। মাংসের কোয়ালিটি দেখুন মাশাআল্লাহ, বেশ সুন্দর মাংস। আর কয়টা করার চিন্তা ভাবনা আছে কায়সার ভাই আজকে? আছে এখন দেখি এটা একটু করি। এখন গরু খাড়া আছে, কারা আছে না? হ্যাঁ, দুইটা গরু খাড়া আছে, মাসের সেটাও ছাড় আছে। মাসের শুরু, এবং আপনার এখানে অনেকে এখন ভিডিও করছেন, আগের থেকে বেচা বিক্রি কি একটু বেড়েছে কিনা? হ্যাঁ জি আগের থেকে একটু বেড়েছে না? জি, জি। যাক মাশাআল্লাহ, শুনে ভালো লাগছে ভাই। এই যে ভাই লিখে 20 কেজি মাছ এই যে কাটতেছি, 20 কেজি। এই যে ভাই একটু কথা বলবো আপনার সাথে? আচ্ছা, ভিডিওতে, তাহলে অডিওতেই কথা বলি। আচ্ছা, কোন জায়গা থেকে আসছেন আপনি?
আমি 13 নম্বর থেকে। মাশাল্লাহ মাশাল্লাহ। এই জায়গার খবরটা কিভাবে পেলেন? আপনি 12 নম্বর থেকে আসছেন? এই যে ভাই আপনাকে দেখানো যাবে তো না? আচ্ছা আচ্ছা ভাইয়া, 13 নম্বরের খবর কিভাবে পেলেন আপনি? দেখে গেছিলাম, চার টাঙ্গানো আছে, ওইভাবে দেখেই চলে আসছেন? 630 টাকা। কোনো প্রোগ্রাম আছে নাকি ভাইয়া? দেখলাম আবার ষাড় গরু আছে, দেশি গরু। সেইভাবে দেখেই আজকে চোখ দিয়ে নিয়ে নিলেন? নিয়ে নিন। তাহলে খারাপ হয় না, তাই না? যাক মাশাল্লাহ আরো নিছি, মাশাল্লাহ। অনেকবার নিছি। যাক যাক মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে কম দামে, তো আপনারা যে এলাকা থেকে আসছেন ওইখানে মাংসের দাম কেমন? ওইখানে 750 টাকা, মাপও কম দেয় না। 750 টাকা রাখে, এবং ওই দেশি গরু দেয় না। দেশি গরু দেয় না? না। আচ্ছা, এখানে মাংসটা দেখে এটা ভালো লাগছে? দেখলাম জি, ভালো, বড় গরু, ষাড় গরু, দেশি গরু, এর জন্য এখানে নিতে দেখেই ভালো লাগলো। যাক মাশাল্লাহ। কাস্টমার এমনি হয় না, আপনাদের ব্যবহারও ভালো। ব্যবহারও ভালো না? যাক মাশাল্লাহ মাশাল্লাহ। একটা দোয়া তো মনে হয় এই বয়স উনি না, পেতেই পারে ওনাদের নাকি? ওই যে কথায় আর কাজে মিলাত। বাহ, এটা অনেক বড় জিনিস, এটা অনেক বড় জিনিস। দর্শক দেখতে পাচ্ছেন আমি যে যেভাবে চাইছি সেভাবেই দিতাম। বাহ বাহ, 20 কেজি নিচ্ছেন মাংস আপনি? হ্যাঁ। যাক, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু সেই শুক্রবারের দিন, এবং একটা ব্যাপক রকমের বেচা বিক্রির হুলুর কিন্তু পড়েছে প্রত্যেকটা দোকানেই। শুক্রবারের এই দিনগুলো দেখলে কিন্তু সত্যিই ভালো লাগে, এবং অনেকেই হচ্ছে বেশি দামে মাংস কিনে খেতে পারেন না, তাদের জন্য কিন্তু একটা আইডিয়াল স্পট মিরপুরের এই মার্কেটটা আমি মনে করি। তো আপনারা যাদের প্রয়োজন মনে করছেন কোনো প্রোগ্রামের জন্য, অথবা একটু কম দামে মাংস সংগ্রহ করতে চান, চলে আসতে পারেন মিরপুরে 620 630-এর মাংসের যে বাজার, মিরপুর মিল্লাত ক্যাম্প। এবং আপনি যদি কালশি রাস্তা হয়ে আসেন, তাহলে আধুনিক হাসপাতালের অপোজিটে যে রাস্তাটা ঢুকেছে সেই রাস্তা ধরে কিন্তু চলে আসতে পারেন। এবং এই জায়গাটা হচ্ছে একটা স্কুল আছে, টিএমআই স্কুল। আপনি যে কাউকে জিজ্ঞেস করলেই হবে এই টিএমআই স্কুলের এইখানটাতে কিন্তু হচ্ছে কায়সার ভাইয়ের দোকান। এবং কিছুক্ষণ আগে যে আমি আপনাদেরকে যে বাজারগুলো দেখিয়েছি, সেই বাজারগুলো কিন্তু এই জায়গাতেই একদম কাছাকাছি লোকেশনে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে জামাল ভাইয়ের সেই ব্রাঞ্চ 2, এবং আরেকটু সামনে আগালেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই 620-এর ইকবাল ভাই, পারভেজ ভাই এবং জামাল ভাইয়ের যে ব্রাঞ্চ 1, সেই ব্রাঞ্চ 1-এর দোকান। দর্শক, আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত প্রত্যেকটা মিরপুরের বিশেষ করে যে দোকানগুলোতে মাংস বিক্রি হচ্ছে, আমরা দাম কোন দোকানে বেশি কিংবা কোন দোকানে কম সে বিষয়টা আমরা দেখছি না, আমরা মার্কেট তুলে ধরার চেষ্টা করছি। এবং আপনারা ক্রেতা সাধারণ, ওনারা একটা কথা বলেন যে যার যেখান থেকে সুবিধা সেখান থেকে নেবেন, দেখে নেবেন। শুধুমাত্র ভিডিওর উপর বেস করে আপনারা আসবেন না। আপনারা ফোন নাম্বারগুলো আমরা চেষ্টা করি যখন যে দোকানে যাই আমরা দেখানোর চেষ্টা করি, সেই দোকান নাম্বারে কথা বলবেন। বেশি পরিমাণ মাংসের অর্ডার থাকলে আপনারা সেই বিষয়ে কথা বলে নেবেন। এবং ওভারঅল যদি কোনো কোয়ালিটি ডিসপিউট থাকে, এবং দাম যেহেতু আপনারা ওটা 630 টাকা অনেক সময় অফারে দেন, 620 টাকা দেন, এই অফারের মাংসের দাম কিন্তু পরিবর্তনশীল, এবং এই মাংসের দাম পরিবর্তনশীল হলে কিন্তু এই বিষয়ে ওনাদের সাথেই পরামর্শ করে নেবেন। দর্শক, আমরা আজকে জায়গাটার থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।